আপনারা যদি এখন পরিবর্তন করতে না আনতে পারেন, আপনাদেরকে আজীবন খেসারত দিতে হবে। কাজেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা এই বাংলাদেশকে পুরানো পথে, পুরানো রাজনীতি দিয়ে পরিচালিত করবেন, নাকি নতুন পথে, নতুন রাজনীতি দিয়ে পরিচালিত করবেন। জুলাই কারো বাপদাদার সম্পত্তি না। জুলাই কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষের আপামার জনতার লড়াই সংগ্রামের ফল। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এই প্রতিবাদের পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যেই বাংলাদেশে ভবিষ্যতে কোনো প্রাতিষ্ঠা এবং স্বৈর শাসক তৈরি হবে না, যেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবে না, সিল মেরে নির্বাচিত হবে না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবে। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই এই জুলাইয়ের সংগ্রামীদেরকে জাগ্রত থাকতে হবে এবং জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও আপনাদের সকলকে মিলে প্রতিহত করতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনৈতিক ধান্দাবাজির একটা দোকানে পরিণত করেছিল, আজকের এই জুলাই গণ অভ্যুত্থানকেও কোন ব্যক্তি, কতিপয় গোষ্ঠী, তারা তাদের রাজনৈতিক একটা ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। একটা ছাত্র আন্দোলনকে কিভাবে গণ অভ্যুত্থানে রূপ দেওয়া হয়েছিল সেটা কেবল রাজনৈতিক দলের নেতৃবৃন্দই জানে। সেই গল্প বলতে গেলে আজকে অনেক সময় লাগবে, সেই সময় আমাদের হাতে এখন নাই। এই বাংলাদেশে দুইবার ইতিপূর্বে সুযোগ পেয়েছিলাম। একটি ছিল 1971, এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ, আরেকটা ছিল 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে, 90-এর স্বৈরাচার পতনের পরে 91-এ। দুটো সময় আমরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছি, আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে ব্যর্থ হয়েছি। কাজে এই জুলাইয়ের এই 24-এর গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, সেজন্য আমরা প্রত্যেকটি সচেতন নাগরিককে তাদের যার যার জায়গা থেকে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, মানুষের স্বপ্ন পূরণে এবং আপনার আমার এদেশের মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ যেন আমরা করতে পারি, সেই জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। এবং